বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আমর ইবনে আহওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বিদায় হজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে খুতবা শুরু করলেন। খুতবার মাঝে নসিহত করলেন। সেই নসিহতগুলোর মধ্যে ছিল, খবরদার, আমি তোমাদেরকে নারীদের সাথে ভালো ব্যবহার করার নসিহত করছি। তারা তোমাদের সাহায্যকারী। সহবাস ব্যতীত তোমরা তাদের কোনো অংশের মালিক নও, এজন্য তাদেরকে কোনো প্রকার শাস্তি দিবে না। তবে হ্যাঁ, তারা যদি কোনো মন্দ কাজে লিপ্ত হয় অথবা যদি তাদের থেকে এমন কোনো আচরণ প্রকাশ পায়, তাহলে তার শাস্তি হবে এইরূপ যে তাদের বিছানা থেকে আলাদা করে দাও এবং প্রয়োজন হলে এতটুকু প্রহার করো যেন শরীরে চিহ্ন না লাগে। এতেও যদি তারা অনুগত না হয়, তাহলে তাদের ব্যাপারে কোনো পথ অবলম্বন করবে না। জেনে রাখো, নারীদের উপর তোমাদের যেরূপ হক রয়েছে, নারীদেরও তোমাদের উপর অনুরূপ হক রয়েছে। সুতরাং তোমাদের হক যা তাদের উপর রয়েছে তা হলো এই যে, তোমাদের বিছানায় সে এমন কাউকে আসতে দিবে না যাকে তুমি অপছন্দ করো, অথবা এমন কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দিবে না যাকে তুমি খারাপ মনে করো। তোমাদের উপর নারীদের যে হক রয়েছে, তাদের অন্ন বস্ত্রের ব্যাপারে খুব খেয়াল রাখবে। অর্থাৎ যখন তুমি খাবে তাকেও খাওয়াবে, যখন তুমি পান করবে তাকেও পান করাবে, যখন তুমি পরিধান করবে তাকেও পরিধান করাবে। অদ্দুরুল মনসুর, পৃষ্ঠা নম্বর 156, খণ্ড নম্বর 2।